পৃথিবীতে ভালো মেয়েকে তার 8টা গুণ থাকবে, ভালো ছেলেকে তার 8টা গুণ থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। একটা হলো পুরুষ, একটা হলো নারী, দুইটাকে মিলিয়ে দিলে ওটার নাম হবে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন। এই বৈবাহিক জীবন নিয়ে বলতে গিয়ে আমার রব বলছেন, পৃথিবীর ভিতরে ভালো পুরুষকে, আমার নজরে পাত্র ভালোকে, যার ভিতরে 8খানা গুণ আছে। 1 নম্বর হলো আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকারি والحافظون لحدود الله وبشر المؤمنين। এই ছেলে তুমি এটা কি আনছো? তোমার হাতে ওটা কি? তো কোরআন শরীফ কি ডায়েরির মতো আনবে না বুকে করে আনবে? হ্যাঁ, কোরআন শরীফ আনছো তো মনে হচ্ছে একটা ডায়েরি আনছে। আর ওই দিকে 4টা লোক আছে, ওদেরকে কি ভাষা বললে যে বুঝবে বসবে আল্লাহ জানে। মাথাতে যে কি পোকা আছে, দাঁড়িয়ে আছে টাট্টু ঘোড়ার মতো। ও বসলেই ওর বংশের বেজ্জুতি হয়ে যাবে। ওর বাপও বসে নাই, ওর দাদাও বসে নাই। ধ্যান দেন। তাহলে ভালো পাত্রের 8টা গুণ, তেমনি মেয়েদের ভিতরে ভালো মেয়েরও 8টা গুণ হবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। যেমন নারী তেমনি পুরুষ, দাম্পত্য জীবন সুন্দর হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর ভিতরে আমি মেয়েদের 3টি ভাগ করেছি, 3টি আয়াতি। এখন পৃথিবীর বুকে যতগুলি মেয়ে বেঁচে আছে তাদের 3টি ভাগ। পৃথিবীর কথা বাদ দেন, আজকে যে গ্রামে প্রোগ্রাম, এইখানে ভিতরে 3 ধরনের মেয়ে আছে। একটা প্রথম ভাগ হলো, কিছু মেয়ে আছে যাদের বিয়ে হয়ে গেছে, কিছু মেয়ে আছে যাদের বিবাহ হয়নি। তাহলে প্রথমে 2 ভাগ। কিছু মেয়ে রয়েছে যাদের বিয়ে হয়নি, এদের একটা আলাদা দল। যাদের বিয়ে হয়ে গেছে এদের একটা আলাদা দল। এরপরে যাদের বিয়ে হয়নি ওদের আর দ্বিতীয় কোনো দল নাই, ওরা একটাই থাকবে। কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে এরা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা মেয়ের স্বামী ভালো, আর একটা মেয়ের স্বামী হলো লুচ্চা মাতাল, জুয়ারি সুদারু। 2 জন মেয়ে কেমন করে দুনিয়া করবে? তাই আমার আল্লাহ বলছেন, ও মহিলার দল, তুমি যদি মনে করো আমার স্বামী ভালো, আমার স্বামী পরেশগার, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে দান করে খয়রাত করে, লুচ্চা নয়,
সে মদ খাই না, সুদ খাই না, জুয়া খেলে না। এই রকম পৃথিবীর মাটিতে আমি দামি একটা স্বামী পেয়েছি। আমার ভাগ্য ভালো, আমি ওই স্বামীকে কেন্দ্র করে জান্নাতে চলে যাব। আল্লাহ বলছে, শোনো, এটা কসিম কালেও হবে না। স্বামীর আমলে তুমি জান্নাতে যাবে, এটা হবে না। তোমাকে তোমার নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। তাই যদি হতো দুইজন নবীর বিবি, জাহান্নাম যেত না। সেই দুটি নবীকে দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ইমরাতা লূতিন তাহতা আবদাইনি মিন ইবাদিনা। ওরে মেয়েদের দলেরা, তোমরা মন দিয়ে শোনো, তোমাদের সামনে দুটি মেয়েকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম। শুধু পাঠাইনি, তাদেরকে আমি নবীর মতো স্বামী দিয়েছিলাম। নবী মানে পৃথিবীর সেরা চরিত্রবান পুরুষরাই নবী হয়। তারা নবীর বিছানায় শোয়ার সুযোগ পেল, তারা নবীর কম্বলে ঢোকার সুযোগ পেল, তারা নবীর লেপের ভিতরে থাকার সুযোগ পেল, তারা নবীর বালিশে মাথা দেওয়ার সুযোগ পেল। তাদের নসিব আমি কত ভালো করেছিলাম। তারা নবীর নিচে নিজের জীবনটা কাটাবে। নবী মানে চরিত্রবান মানুষের তলায় তারা নিজের জীবন কাটাবে। কিন্তু ওই দুইজন মহিলা এত বিদ্রোহী ছিল, তাদের চলাফেরা এত নোংরা ছিল। তারা নবী তো মানে নাই, আল্লাহর দিনকে তাদের মেনে নিতে কষ্ট হয়েছে। আল্লাহর আইন কানুনের ওপরে নিজের জীবনকে চালাতে পারেনি। স্বামীকে মানেনি, আল্লাহ মানেনি, নবী মানেনি, দিন মানেনি, শরীয়ত মানেনি। তার মন যেটা গেছে সেটা করেছে। স্বামীর ওপরে উত্তরণ করেছে, অত্যাচার করেছে। এবং এলাকায় যারা চরিত্রহীন বদমাশ, যারা নোংরা কাজের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে গোপনভাবে সম্পর্ক রেখেছে এবং নবীর বাড়িতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছে। সেরা এত নোংরামে আমার রব বলছেন ওই মেয়ে দুটির ব্যাপারে, ওয়াকিলা দুখুনান নারা মা'আদ দাখিলিন, কঠিন কিয়ামতের দিনে তাদের স্বামী তাদেরকে বাঁচাতে পারবে না। তারা জাহান্নামের কঠিন আগুনে বাস করবে।